ওয়ানডে একাদশ থেকে জায়গা হারাতে হয়েছিল লিটন দাসকে। টি-20তে তিনি অধিনায়ক, তাই অটোমেটিক চয়েস। কিন্তু অধিনায়ক হিসেবে পারফর্ম করা থেকে যে অনেকটা দূরে আছেন এই ব্যাটার, তা দিনের আলোর মতো পরিষ্কার। কোচ ফিল সিমন্সও লুকাতে পারেনি লিটনের এই দুরবস্থার কথা। কিন্তু দলের অধিনায়কের পাশে দাঁড়ানো ছাড়া অন্য কোনো পথ নেই তো তার সামনে। লিটন যে বেশ চাপে আছেন তা স্পষ্ট। গেল ম্যাচে 11 বলে 6 রানের ইনিংসে কোনো রকম স্বস্তি পাচ্ছিলেন না। সিঙ্গেলস নিয়ে ওই রান কিছু করেছেন, একবার বড় শট খেলতে গিয়ে লাইন মিস করেছেন এবং সোজা ব্যাটে খেলার বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন। শেষ ওয়ানডের আগে নেটে সুইপ শটের অনুশীলন করছিলেন লিটন। দুঃসময় নিজের শটের পরিধি একটু বাড়ানোর লক্ষ্য ছিল হয়তো, কিন্তু সোজা ব্যাটেই যার রান আসছে না, সেই লিটন বাঁকা ব্যাটে কিভাবে রান করবেন? আর রানে না থাকায় অধিনায়ক লিটনের উপর যে বাড়তি চাপ তৈরি হচ্ছে তাও সত্যি। সেই চাপ সরাতে দ্বিতীয় টি-20তে জাম্বুলার উইকেট লিটনকে সহায়তা দেয় কিনা সেটাই দেখার। অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-20 অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-20তেও ব্যর্থ হয়েছেন। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন। ক্যান্ডিতে সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের রানের চাকা মন্থর হওয়া শুরু লিটনকে দিয়ে। 11 বল খেলে বাংলাদেশ টি-20 অধিনায়ক করলেন 6 রান। অধিনায়ক যখন নিজেই নিজেকে হারিয়ে খুঁজছেন, দলকে পথ দেখাবেন কে? লিটনের বিদায়ের পর আরো ছন্দপতন। পরের 28 বলের মধ্যে পড়েছে 3টি উইকেট, এসেছে 24 রান। রান রেট 9 থেকে নেমে দাঁড়ায় 7-এ। লিটনের আত্মবিশ্বাস যে তলানিতে, সেটি অস্বীকার করেননি সিমন্স। টি-20 অধিনায়কের আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে, তবে লিটন কি করতে পারে সেটা সম্পর্কে সবাই অবগত। কোচিং স্টাফ লিটনের সঙ্গে অনেক কাজ করছে যাতে সে নিজের সেরা জায়গায় ফিরে যেতে পারে। শিগগিরই কামব্যাক করবে লিটন, প্রত্যাশা ম্যানেজমেন্টের। নিজের সামর্থ্যটা প্রমাণ দেবে। ওয়ানডে সিরিজে নিয়মিত একাদশে থাকা উইকেট কিপার ব্যাটার জাকের আলী সিরিজের প্রথম টি-20তে ছিলেন না। তার না খেলা নিয়ে বেশ রহস্য তৈরি করেছে। জাকের চোটে পড়েছিল ওয়ানডে সিরিজের আগেই। তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে, এরপর সিদ্ধান্ত নেওয়া হবে সে খেলতে পারবে কিনা। বল টেস্টে পেশিতে টান লাগার পর দ্বিতীয় টেস্ট এবং প্রথম টি-20তে বিশ্রামে ছিলেন জাকের। ফিজিও ও চিকিৎসকদের মত অনুযায়ী মাঠে ফিল্ডিং না করলেও কেবল উইকেট কিপিং করলে খেলার মতো অবস্থায় আছেন। তাই যদি তাকে খেলানো হয় তাহলে কিপিং করবেন জাকের, জায়গা ছাড়তে হবে লিটন দাসকে। জাকেরের মাঠে ফেরাটা হতে পারে বাংলাদেশের ব্যাটিং গভীরতা বাড়ানোর একটা কৌশলগত সিদ্ধান্ত। যদিও সাম্প্রতিক ফর্ম খুব একটা উজ্জ্বল নয়। শেষ 6 টি-20র কেবল 2টি ইনিংসে তিনি ছিলেন দৃশ্যমান। আমিরাতের বিপক্ষে 41 ও পাকিস্তানের বিপক্ষে 36, বাকিগুলোই ব্যর্থ। ম্যাচের আগ পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে জাকেরকে। শেষ মুহূর্তে যদি ব্যথা না বাড়ে এবং ম্যাচ পরিকল্পনায় মানানসই হন, তাহলে একাদশে জায়গা পেতে পারেন। সেক্ষেত্রে ব্যাটিং নিয়ে চিন্তা কিছুটা কমতে পারে বাংলাদেশের।